ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে, আমি দেখি শক্তিশালী থেকে লর্ডই বেশি এখানে ভাই। সত্যি কথা, মানে যারা শক্তিশালী তাদের থেকে লর্ড বেশি। আমি একটু তাদের নামগুলো বলি, আপনারা একটু শোনেন কেমন। প্রথমে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ও তো মনে করেন যে মানে কি বলবো, এত ভালো একটা প্লেয়ার ক্যাপ্টেন্সি পাওয়ার পরেই জানি কেমন হয়ে গেলো এলোমেলো। তারপরে মেহেদী হাসান মিরাজ মোটামুটি লাইনে আছে। তারপরে হচ্ছে এই যে তানজিদ তামিম ছেলেটা, মানে ও কিন্তু অনেক ভালো, মানে প্রতিভাবান, সবকিছুই ভালো ছিল। এখন কি হয়ে গেল আমি ওইটাই বুঝি না। রানই করতে পারে না, কি একটা অবস্থা। 2 ম্যাচ খেললাম মনে করেন যে আফগানিস্তানের সাথে, এক রানও মনে করতে পারে নাই। এই অবস্থা হইলে কিভাবে হইব বলেন, টপ অর্ডার ব্যাটসম্যান। তারপরে তো মনে করেন যে সৌম্য সরকার। সৌম্য সরকার সুযোগ পায় না, না পায় ঠিক আছে, কিন্তু সৌম্য সরকারের নিচে আমি খুশি হয়েছি। সৌম্য সরকার ভাই মনের থেকে ভালোবাসি। যদিও ও মনে করেন যে আহামরি পারফরমেন্স করে না, তারপর সৌম্য সরকার আমার ভালো লাগে নিচে, মানে যদি টিকা যায় মনে করেন যে অনেক কিছু করা সম্ভব। তারপরে সাইফ হাসান তো মনে করেন যে আমাদের এখন সুপারস্টার শাহরুখ খান, হ্যাঁ না, যার কথা না বললেই নয়। বাস, একটা একটা প্লেয়ার মনে করেন সাইফ হাসান এই মুহূর্তে শুধুমাত্র দলে যদি বাংলাদেশের মানুষের মন জয় করা থাকে, ওইটা একমাত্র সাইফ হাসান, মানে ব্যাটসম্যানের ভিতরে। বলার আমাদের সবাই ভালো, এটা হলো পরের হিসাব। কিন্তু সাইফ হাসান একমাত্র যার ব্যাটিং এ পুরো বাংলাদেশ মুগ্ধ। মনে করেন যে 4 নম্বরে সাইফ হাসান আছে, তারপরে হচ্ছে 5 নম্বরে আমাদের বাবা লট, বাবা শান্ত। যার নাই কোনো গুণ, তার নাম হচ্ছে বেগুন। যার ব্যাটে নাই কোনো রান, তার নাম হচ্ছে শান্ত। হ্যাঁ, এই হলো অবস্থা। এই শান্ত মনে করেন 5 নম্বরে। 6 নম্বরে আছে হচ্ছে অঙ্কং। এখন অঙ্কং এর বিষয় তো কিছু বলা যাবে না, যেহেতু উনি লিগে ভালো খেলছে, তারপর হচ্ছে সব সাইড ভালো খেলে আছে। ওনার জন্য মন থেকে দোয়া রইলো উনি যেন ভালো কিছু করতে পারে। কারণ আমরা চাই না যে আমাদের কোনো প্লেয়ারই খারাপ খেলুক, তারপর নতুন প্লেয়ার গুলো আইলে মানে মন থেকে দোয়া থাকে যেন ভালো পারফরমেন্স করে সবসময় দলে টিকা থাকে। তারপরে হচ্ছে আমাদের ক্রিকেটের মোনালিসা, মোনালিসা তাহিদ হৃদয়। মানে তাহিদ হৃদয় কিন্তু একজন প্রতিভাময় প্লেয়ার, ওয়ানডে ভালো খেলে। তারপরও মানে আফগানিস্তানের রশিদ খানের দেখেই কি আমাদের প্লেয়াররা ভয় পেয়ে গেল নাকি, ওইটাই বুঝি না। তারপর হচ্ছে চিনগাম বাবা জাকের আলী অনিক। কি বলবো, জাকের আলী অনিক পুরো বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছিল। এখন ওই জাকের আলী অনিক বাংলাদেশের মানুষের কোনো মনের একটা কোনায়ও নাই। এরকম বাজে পারফরমেন্স করলে কি মনের কোনায় থাকতে পারে? জাকের আলী অনিক আরেক লট। তারপরে হচ্ছে নুরুল হাসান সোহান উরুফে ড্রপ বাবা। বিষয় হলো ড্রপ বাবা টি-20 তে ভালো হয়েছিল ঠিক আছে, মনে করেন আবার ওয়ানডে সুযোগ দিয়ে দিছে, এখন আবার ওই ফ্লপ 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 মারার শুরু হয়ে গেছে। কিছু করার নাই, এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। মানে এক ফরম্যাটে ভালো খেলে আরেক ফরম্যাটে সুযোগ দিয়ে দেয়, আর মনে করেন ডাক মারে। তারপরে হচ্ছে আমাদের ভাত শামিম। ভাত শামিমের কথা কি বলবো, ভাত শামিম তো আপনারা জানেনই সবাই। এক ম্যাচ ভালো খেলে 6 ম্যাচ খুঁজে পাওয়া যায় না, আর যে ম্যাচে ভালো খেলে ওই ম্যাচে 50 করে ফেলায়। এই অবস্থা ভাত শামিমের। তারপরে হচ্ছে রিশাদ আহমেদ, ভালো গুড বলার, স্পিন লেগ স্পিন আমাদের যে কাঙ্ক্ষিত লেগ স্পিন ছিল না, সেটা হচ্ছে যাক রিশাদ আহমেদ, রিশাদ হোসেন, মানে আমাদের কাঙ্ক্ষিত সেই বলার। তারপরে তানভীর কিন্তু ভাই একটা মারাত্মক লেভেলের বলার, এটা মানতে হবে আপনার। তানভীর হচ্ছে আমাদের মারাত্মক লেভেলের বলার। তারপরে হচ্ছে তাসকিন, মোটামুটি একটু অফ ফর্মে আছে, তারপরও তাসকিন আমাদের বেস্ট বলার। আর মুস্তাফিজুর রহমান তো ভাই, আমার কি বলবো, বাংলাদেশে যদি মানে কোনো পেস বলার না খেলে, তারপর যদি একটা বলার খেলে, ওইটা আমার পছন্দ মুস্তাফিজুর রহমান। আমি জানি আমার সাথে আপনারা একমত হবেন, মুস্তাফিজুর রহমানকে অপছন্দ করার মতো কোনো বাংলাদেশে মানুষ নাই, কারণ মুস্তাফিজুর রহমানকে সবাই পছন্দ করে। তারপরে হচ্ছে তানজিদ সাকিব, ভালো গুড প্লেয়ার, বোলিং ভালো করে, আক্রমণ সৃষ্টি করে সবাই। তারপরে হাসান মাহমুদ, মোটামুটি হাসান মাহমুদ এত আহামরি না, আগে ডেট ওভার ভালো করতো, এখন কিন্তু তেমন করতে পারে না। এখন এখানে লর্ডের কাতারে কারা আছে তাদেরকে আমি দেখাইতেছি। লর্ড হচ্ছে আপনার তানজিদ তামিমকে আমি লর্ড বলবো না, নাজমুল হোসেন শান্ত লর্ড, তারপর হচ্ছে তাহিদ হৃদয় লর্ড, জাকের আলী অনিক লর্ড, নুরুল হাসান সোহান লর্ড, শামীম পাটোয়ারি লর্ড। যদি 5টা লর্ড লইয়া যদি একটা মনে করেন যে টিম সাজায়, ওই টিমের কিছু থাকে বলেন? এই লর্ড গুলারে যে ফর্মে আনতে আনতে আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হইব, এটা কি আপনারা বোঝেন? কিন্তু ওই লর্ড গুলারই আমাদের বিসিবি সব দিয়ে নিছে, কারণ আমাদের হাতে কোনো প্লেয়ার নাই। বিসিবির উচিত কি জানেন? বিসিবির উচিত হচ্ছে মনে করেন যে 20-25 জন মানে ন্যাশনাল টিমের আওতায় থাকবো, ওইটা না কইরা ওইটার পরেও আরো 20-25 জনের একটা ক্যাম্প করে অন্য একটা কোচ আইনা 20-25 জন সবসময় রেডি করে রাখা দরকার, যেন এইখান থেকে কেউ খারাপ খেললেও এইখান থেকে ঢুকায় না মন যায়। এরকম করা উচিত। যদি এরকম যেদিন করতে পারবো,
ওই দিন বাংলাদেশ ক্রিকেট উন্নত হইব, এছাড়া উন্নত হওয়া সম্ভব না। সবাই ভালো থাকবেন।